আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। প্রিয় দর্শক, শ্রোতা, শুভাকাঙ্ক্ষী, আজকের যে বিষয়টি আলোচনা করতে চাই, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টির শিরোনাম হচ্ছে সামাজিক অবক্ষয় এবং 21 শতকের আজকের বাংলাদেশ। সামাজিক অবক্ষয় কাকে বলে? যখন কোনো সমাজে ধর্মীয় মূল্যবোধ, নৈতিক গুণাবলী এবং সামাজিক মূল্যবোধ চরমভাবে ক্ষয়প্রাপ্তি হয়, সেই সমাজকে বলা হয় সামাজিক অবক্ষয়। সামাজিক অবক্ষয়ের অনেকগুলি কারণ রয়েছে, প্রতিকারও রয়েছে। এটি একটি বড় বিষয়, যেহেতু আলোচনা করা খুব বিস্তারিতভাবে দরকার, কিন্তু প্রযুক্তিগত কারণে সেটা সম্ভব নয়। তবে আমি চেষ্টা করব খুব সংক্ষিপ্ত সময়ে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য। আসুন আমরা জেনে নেই সামাজিক অবক্ষয়ের কিছু উদাহরণ। সামাজিক অবক্ষয়ের অসংখ্য উদাহরণ রয়েছে, যেমন নোংরা নাচ গান। এখন তো গানের মধ্যে রয়েছে তুমি আর আমি, কোথায় গেলে সে মাকে নিয়ে গান, বাবাকে নিয়ে গান, বন্ধুকে নিয়ে গান, ভাই বোনকে নিয়ে গান, প্রতিবেশীকে নিয়ে গান। সেই গান আর এখন নেই। এখন গানের মধ্যে তুমি আর আমি। নাউজুবিল্লাহ। খুন, হত্যা, ধর্ষণ, অপহরণ, ব্যভিচার, বিবাহ বহির্ভূত জীবন, ইভটিজিং, অপহরণ, কুশিক্ষা, ক্ষমতার অপব্যবহার, দলীয়করণ, অসুস্থ রাজনীতি, প্রযুক্তির যথেচ্ছা ব্যবহার এবং ধর্মীয় আচার আচরণের ঘাটতি। এগুলি সংক্ষেপে বললাম। এগুলো হচ্ছে সামাজিক অবক্ষয়ের অসংখ্য কারণ। এখন আমরা ক্ষেত্র বিশেষে বিভিন্ন সেক্টর বা ক্ষেত্র অনুযায়ী আমরা আলোচনা করতে পারি কোথায় কিভাবে সামাজিক অবক্ষয় হচ্ছে। শুরু করা যায় পরিবার থেকে। একটি পরিবার থাকে মা বাবা। সেই মা বাবা যদি সন্তানকে জন্মের পর থেকে সুন্দরভাবে লালন পালন না করে, আচার ব্যবহার শিক্ষা না দেয়, চরিত্রগতভাবে শিক্ষা না দেয়, তাহলে ওই পরিবারে যে সন্তানগুলো বেড়ে ওঠে তারা কিন্তু সুন্দরভাবে বেড়ে উঠতে পারে না। তারা তাদের নিজের মতো করে তারা সমাজে চলমান যে অশিক্ষা, কুশিক্ষা, অনাচার, এটা দিকে দিকে তারা ওইভাবে শিখে যায়। অত্যন্ত দুঃখজনক ব্যাপার। সেই জন্যই পরিবার থেকেই একজন মা, একজন বাবা তার সন্তানদেরকে সঠিকভাবে, ধর্মীয়ভাবে এবং সুস্থ সামাজিক নিয়মকানুনের মাধ্যমে সুন্দরভাবে বেড়ে উঠতে সাহায্য করবে, কিন্তু তা করছে না। এটা হচ্ছে সামাজিক মূল্যবোধের একটি প্রধান কারণ। পরিবারের ঐতিহ্য এবং সংস্কৃতি। আমাদের বাংলাদেশে ঐতিহ্য বলি, বাংলাদেশে একসময় মেয়েরা শাড়ি পরত, যারা কম বয়স তারা থ্রি পিস বলি আমরা, ওড়না, দোপাট্টা এগুলো পরতো। এখন কিন্তু এগুলো নেই, যে যেমন করে পারে পরে। সুতরাং যারা একটু মধ্যবিত্ত বা গ্রামে বাস করে এবং শহরে বাস করে, মধ্যবিত্ত, তারা সুন্দরভাবে পোশাক পরিচ্ছদ, এবং যারা মাদ্রাসা শিক্ষার সঙ্গে জড়িত, যাদের যে বাবা মায়েরা, তারা শতকরা 10 ভাগ বা 20 ভাগ এর বেশি হবে না, এই সুন্দর সৎ বাবা মায়েরা তাদের সন্তানকে সুন্দরভাবে ঐতিহ্য শিক্ষা দেয়, তাদের ভালো চরিত্র শিক্ষা দেয়। তারা কিভাবে কাপড় পরতে হবে, কোথায় যেতে হবে, না যেতে হবে, কোন ধরনের অনুষ্ঠানে যাওয়া দরকার, কোথায় যাওয়া দরকার নাই, কখন খেলাধুলা করা দরকার, কখন গান বাজনা দরকার, কি ধরনের গান বাজনা দরকার, কিভাবে তাদেরকে শাসন করবে, আদর করবে, একটা সামাজিক ঐতিহ্য ছিল। সেটা কিন্তু এখন আর নেই। এখন যে যার মতো করে বেড়ে উঠছে, আর এ কারণে সামাজিক অবক্ষয় শুরু হয়েছে। সবচেয়ে বড় জিনিস কি জানেন? সবচেয়ে বড় জিনিস হচ্ছে, এখন যদি কোনো একটি প্রতিবেশী তার প্রতিবেশীর সন্তানকে যদি বলে, এই তুমি সিগারেট খাচ্ছ কেন, যদি মেয়েকে বলে, এই মেয়ে তুমি এইভাবে পোশাক পরছো কেন, তাহলে ওই মেয়ে বা ওই ছেলে বাবা আপনাকে ডেকে বলবে, তুমি কে, হু আর ইউ? আমার সন্তানকে আমি কিভাবে লালন পালন করব, সিগারেট খাবে কি খাবে না, কোন পোশাক পরবে কি পরবে না, সেটা তুমি কে? এই যে ট্রেন্ড বা প্রচলন শুরু হয়েছে, মানে এর কারণে সমাজের 12টা ভেঙে গেছে। এখন আর কেউ কাউকে শিক্ষা দিতে চায় না, প্রতিবেশীরা নিজের মতো করে চলাফেরা করে। আর এরই ফাঁক দিয়ে সামাজিক অবক্ষয় শুরু হয়েছে। যে যার মতো করে বড় হচ্ছে। এভাবে সমাজ অবক্ষয় চরম থেকে চরম দিকে যাচ্ছে।
পরে যে কারণ সেটা বলতে পারি ভার্চুয়াল জগতের আধিপত্য। ভার্চুয়াল জগৎ মাশাল্লাহ, ভার্চুয়াল জগৎ সারা বাংলাদেশকে আর কি কুড়ে কুড়ে খাচ্ছে, ধ্বংসের কিনারা নিয়ে গেছে। ভার্চুয়াল জগৎ কাকে বলা হয়? টিভি, ইন্টারনেট, মোবাইল ফোন, ল্যাপটপ, পিএইচবি, এই যে মাধ্যমগুলো আছে, এই মাধ্যমগুলি যথেচ্ছা ব্যবহারের কারণে সমাজ, পরিবার ভেঙে যাচ্ছে, পরিবারের কারণে সমাজ ভেঙে যাচ্ছে। অত্যন্ত দুঃখজনক ব্যাপার। একজন সন্তান যদি তার সে দেখে, যা জন্মের থেকে বড় হয়, যে তার মায়ের হাতে মোবাইল, তার বাবার হাতে মোবাইল, অথবা তার মা ইন্ডিয়ান সিরিয়াল দেখছে, অথবা ইন্ডিয়ান কোনো নোংরা মুভি দেখছে, বাবা সিগারেট খাচ্ছে, মদ খাচ্ছে, তাহলে ওই সন্তানের কাছে আপনি কি আশা করতে পারেন? সেও কি করবে? সেও এবং দুঃখজনক ব্যাপার হচ্ছে কি, ওই বাবা মা তাকে কি নিরাপত্তার কারণে তাকে বাইরে খেলতে দেয় না, বাইরে যেতে দেয় না, ভালো বন্ধুদের সঙ্গে মিশতে দেয় না। সে কি করে? বাধ্য হয়ে ওই ছেলেটির হাতে গিয়ে দিয়ে দেয়, মোবাইল দিয়ে দেয়, ল্যাপটপ দিয়ে দেয়, অথবা ওই ছেলেটিকে কি কার্টুন দেখা শিক্ষা দিয়ে দেয়। এই ছেলের কি করে? বাবা মার যত কার্টুনের মধ্যে ডুবে যায়, ধীরে ধীরে কার্টুন থেকে লাইভ ছবি, লাইভ নোংরা ছবি, এই জিনিসগুলো, এবং খুব উত্তেজনাপূর্ণ যে ভিডিও গেম থাকে, তার মধ্যে খুব খারাপ অনাচার, পর্নোগ্রাফি ঢুকিয়ে দেওয়া হয়, সেইগুলোর মধ্যে সে ধীরে ধীরে কি অনুপ্রবেশ করে। এবং তার দ্বারা আপনি কি আশা করবেন? ওই ছেলেমেয়েরাই তো সমাজ পরিচালনা করে, রাষ্ট্র পরিচালনা করে। ওই ছেলেমেয়েগুলো খারাপ হয়ে যায়, এতেই সামাজিক অবক্ষয়ের সৃষ্টি হচ্ছে। এবং আরও আছে, এই যে পেন ড্রাইভ, তারপরে মেমোরি কার্ড, এইগুলোর মধ্যে সমস্ত নোংরা জিনিসগুলো ঢুকিয়ে বাবা মা দেখে, ওই ছেলেমেয়েরাও দেখে, পাচার করে দেয়, অন্য বন্ধুর কাছ থেকে শেয়ার করে। এই হচ্ছে ভার্চুয়াল জগতের কর্মকাণ্ড। দুঃখজনক হচ্ছে সরকার এগুলো কন্ট্রোল করে না, করতে চায় না। আর না করার কারণে ছেলেমেয়েরা ভার্চুয়াল জগতের মধ্যে ঢুকে সমাজটাকে 12টা বাজিয়ে দিচ্ছে। এই ছেলেমেয়েগুলো সমাজ চেনে না, জাতি চেনে না, বাবা মার যে দাদার পরিবার চেনে না, তার নানার পরিবার চেনে না, কোথায় বেড়াতে হবে, কোথায় যেতে হবে, কোথায় কোনো অনুষ্ঠান যেতে হবে না, সারাদিন সারা রাত তারা ওই ভার্চুয়াল জগতের মধ্যে ডুবে থাকে। তারা ওই নোংরা নাচ গান, ওই গেম, ওই উত্তেজনাপূর্ণ ছবি, নোংরা নাটক, এই যে মধ্যে ঢুকে তারা দেরি করে ঘুম থেকে উঠায়, তারা খুব রাগান্বিত পর্যায়ে চলে যায়। তারা সামাজিক যে বন্ধন, তার থেকে তারা দূরে সরে যায়। তারা দুনিয়ার এবং যে সমাজ আছে, যে একটা আলাদা জগৎ আছে, এর থেকে তারা দূরে থাকে। তারা ডুবে থাকে শুধুমাত্র ভার্চুয়াল জগতের মধ্যে। তারা লেখাপড়া করতে পারে না, সমাজের সঙ্গে মিশতে পারে না, লজ্জাবোধ করে, ভিতরে তারা খুব হিংস্র হয়ে ওঠে। এই হচ্ছে ভার্চুয়াল জগতের একটা ভয়ঙ্কর পরিণতি, যা সমাজকে কুড়ে খাচ্ছে, অবক্ষয় সৃষ্টি করছে। আইনের ভারসাম্যহীনতা। আইন কোথায়? বাংলাদেশে কোথায় আইন আছে? আইন তো গরিবের জন্য আইন আছে। গরিব একটা অন্যায় করলে থানার দারোগা ধরে এনে তাকে ইচ্ছা মতো তাকে মার দিয়ে, তাকে অন্যায়, তার ওই যত অন্যায় হয়েছে অন্যায়টাকে বাড়িয়ে দিয়ে টাকা চাইবে। টাকা দিতে না পারলে তার বিপক্ষে সুন্দর করে একটা প্রতিবেদন তৈরি করবে, সেটা তৈরি করে তাকে থানায় পাঠিয়ে দেবে, বেচারা জেলে খাটতে থাকবে। আর যদি ভালো মানুষ, ধনী মানুষ যদি বা গরিব মানুষ যদি টাকা দিতে পারে, তাহলে তাকে ছেড়ে দিবে। আর ধনী মানুষ তো কথা নেই, তারা তো টাকা দিবেই, তাদের কাছে টাকা নিয়ে তাদেরকে ছেড়ে দেয়। এইভাবেই তো বিচার, এইভাবেই তো আইন চলছে। বিচারালয়ে একই অবস্থা। বিচারালয়ে টাকা দিতে পারলে বিচার কেনা যায়, বেশিরভাগ ক্ষেত্রে টাকা দিতে না পারলে বছরের পর বছর সে জেলখানা ঘানি টানতে হয়। এই তো অবস্থা। এই যে বিচারহীনতা, এর কারণে কিন্তু সামাজিক অবক্ষয় সৃষ্টি হচ্ছে। ইতিহাস বিকৃতি কঠিন ব্যাপারে বাংলাদেশে যে সরকার আছে, তারাই নিজেদের পক্ষে ইতিহাসগুলো তৈরি করে ফেলে, সঠিক ইতিহাস থেকে জনগণকে সরিয়ে দিচ্ছে। কেউ বলছে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, আর অন্য দল বলছে না, বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষক। যেটাকে সত্য সেটাকে তো মেনে নিতেই হবে। সুতরাং সেটা যেভাবে যা ঘটনা ঘটেছে, সেটা সেভাবে ইতিহাসে স্থান পাওয়া উচিত। এরকম হিন্দুরা তাদের পক্ষের কথাগুলো, পক্ষে কথা নিয়ে তারা লেখে, বিধর্মীদের, মুসলমানদেরকে তারা তাদের মতো করে বিচার করে, ইতিহাস তাদের মতো করে তাদের পক্ষে, তাদের স্বার্থের জন্য ইতিহাস তৈরি করে এবং করতে সাহায্য করে। বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে ভারত যা করছে আমরা তাই দেখতে পাচ্ছি। এটা ইতিহাস বিকৃতি। অর্থনৈতিক ভারসাম্যহীনতা।
অর্থনৈতিক ভারসাম্যহীনতা কি বলবো, বড় কর্মকর্তারা ধনীরা আরও ধনী হচ্ছে, বড় কর্মকর্তারা আরও বড় হচ্ছে, দুর্নীতি করে যে যেমন পারে লুটপাট করছে সরকারি টাকায়। আপনারা জানেন যে একটা বালিশের দাম, কোন একটা হাসপাতালের একজন সুপার একটা বালিশের দাম লিখেছিল 5,000 টাকা, বালিশের দাম হচ্ছে 500 টাকা, 5,000 টাকা, পর্দার দাম লিখেছিল এরকম 5 না 6,000 টাকা এক পিসের দাম। সো এইরকম দুর্নীতি করে করে যে তারা এই যে অর্থনৈতিক ভারসাম্য তৈরি হচ্ছে, তারা বিদেশে সেকেন্ড হোম বানাচ্ছে, মালয়েশিয়া, সিঙ্গাপুরে, অন্য অন্য জায়গায় তারা অনেকগুলো বাড়ি তৈরি করছে, তারা তাদের মতো করে টাকা পয়সা লুটপাট করছে। এই যে হচ্ছে অর্থনৈতিক ভারসাম্যহীনতা। আরও যে বলা যায় সেটা হচ্ছে যে বড় বড় ব্যবসায়ীরা আন্ডার ভয়েস, ওভার ইনভয়েস করে, তারপরে ট্যাক্স ফাঁকি দিয়ে তারা ব্যবসা বাণিজ্য করছে। কীভাবে করছে? তারা ওই থানার দারোগা, ওই থানার ওসি, ওই এলাকার এমপি এবং মন্ত্রীকে হাতে করে লক্ষ লক্ষ টাকা প্রতি মাসে ঘুষ দিয়ে তারা তাদের মতো করে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। আর ধনীর থেকে আরও ধনী হচ্ছে, গরিব মানুষ আরও গরিব থেকে গরিব হচ্ছে। এই তো অর্থনৈতিক ভারসাম্যহীনতা। অত্যন্ত দুঃখের বিষয় বলতে হয় যে একটা সরকারি প্রতিষ্ঠানের একজন পিয়ন যদি 5 তলা বাড়ির মালিক হয়, একজন দারোয়ান যদি 5 থেকে 10 কোটি টাকার মালিক হয়, তা সে দেশে অর্থনৈতিক ভারসাম্যহীনতা থাকবে কীভাবে? এইটা হচ্ছে অর্থনৈতিক ভারসাম্যহীনতা। এরপর যে কারণ আলোচনা করতে পারি মাদকের প্রসারতা, আরও একটা কঠিন ব্যাপার। মাদক, বাংলাদেশের এমন কোনো এলাকা নেই, এমন কোনো মহল্লা নেই, গ্রাম নেই যেখানে মাদক নেই। গ্রামাঞ্চলে চেয়ারম্যান মাদকের সঙ্গে জড়িত, মেম্বার জড়িত, তার উপরে বসরা এমপি জড়িত, মন্ত্রী জড়িত, থানার দারোগা ওসি জড়িত। এই জড়িতদেরকে বিচার করবে কে? এরা সমাজ ধ্বংস হয় হোক, দেশ ধ্বংস হয় হোক, তাদের পকেটে টাকা দরকার। এইরকম ভাগ বাটারও একদম সরকারের কেন্দ্রীয় বা টপ পর্যন্ত এই টাকাগুলো ভাগ হয়ে যায়। প্রতি মাসে কোটি কোটি টাকা আর্ন হয়, এভাবে ভাগ হয়ে যায়। সুতরাং এইগুলো হলে মাদক ঠেকাবে কে? এর কারণে প্রত্যেকটা গ্রামের মহল্লার অধিকাংশ ছেলেমেয়েরা মাদকের মধ্যে ডুবে আছে। ইয়াবা, গাঁজা, হিরোইন, পেন্সিডিল এর মধ্যে ডুবে আছে। এর বলি হচ্ছে, এর প্রতিক্রিয়ায় খুন হচ্ছে মানুষ, ছিনতাই হচ্ছে, মারামারি হচ্ছে, ডাকাতি হচ্ছে, ছিনতাই হচ্ছে। সামাজিক অবক্ষয় ঠেকাবে কে? অসুস্থ রাজনীতি আরও একটা কঠিন ব্যাপার। এখন তো টাকা পয়সা দিলেই রাজনীতি করা যায়। বেশ সরকারকে বা বড় দলকে যারা কোটি কোটি টাকা দিতে পাবে সে নমিনেশন পাবে। যদি সে 1 কোটি টাকা দেয়, নিশ্চয়ই সে তার একটা বাজেট থাকবে যে আমি 5 বছরে 5 কোটি টাকা অ্যাটলিস্ট উপার্জন করবই। সুতরাং 5 কোটি টাকা উপার্জন করতে হলে তাকে তো 2 নম্বরের কাজ করতেই হবে, তাকে দুর্নীতির মধ্যে যেতে হবে। সুন্দর একটা ব্যবসা, এটা রাজনীতি, একে বলে অসুস্থ রাজনীতি। আর যারা কোনো রকম ভালো মানুষ থাকে তারা কিন্তু সাধারণ মধ্যবিত্ত বা গরিব হোক, সে যদি সৎ থাকে কিন্তু সে নির্বাচিত হয়ে সে মন্ত্রী বা এমপি হয়ে দেখা যাবে 5 বছরে তার সম্পদে পাহাড় হয়ে গেছে। যার চিত্র আমরা প্রতিদিনই বিভিন্ন সামাজিক এবং ইলেকট্রনিক মিডিয়ায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমরা প্রিন্ট মিডিয়ায় দেখতে পাচ্ছি। সামাজিক অবক্ষয় ঠেকাবে কে? এছাড়া অশিক্ষা, কুশিক্ষা। অশিক্ষার কথা কী বলবো? বর্তমান আমাদের যে সিলেবাসগুলো আছে, বিশেষ করে প্রাথমিক লেভেলের যে সিলেবাসগুলো আছে, এইগুলো ইসলামের মধ্যে হিন্দু ঢুকিয়ে দেওয়া। ধর্ম হচ্ছে ধর্মীয় শিক্ষা। দাখিল মাদ্রাসা পড়াশোনা করা হয়, আলিয়া মাদ্রাসার বইয়ের মধ্যে, সেখানে লেখা বইয়ের নাম ধর্মীয় শিক্ষা। সেখানে আছে দুর্গাপূজা, কালী পূজা সেখানে, এবং ধর্মীয় বিষয় আপনাকে ঈদ, পূজা এবং কারবালার যুদ্ধ ইত্যাদি। এই যে ধর্মীয় ইসলামী ইতিহাসগুলো পড়ায় কারা? হিন্দু মহিলারা পড়ায়। সুতরাং কি হবে? এখানে ছেলে মেয়েদেরকে শেখায় যৌনতা, ছেলে মেয়েদের শেখায় কীভাবে ঘুষ হয়, কীভাবে দুর্নীতি হয়, একটা মানুষ খুন কীভাবে করে না। এই ধরনের অপ্রয়োজনীয়, আনএক্সপেক্টেড এবং ডার্টি যে ইনফরমেশনস, এইগুলো দিয়ে বই তৈরি করা হচ্ছে। সুতরাং এই বাচ্চাগুলো সুন্দর হবে কিভাবে, সুচরিত্রবান হবে কিভাবে? এভাবে শিক্ষার নামে কুশিক্ষা, অশিক্ষা দেশটার 12টা বাজিয়ে দিচ্ছে। সমাজ হচ্ছে ধ্বংস এবং অবক্ষয় চারদিকে ছড়িয়ে যাচ্ছে। ধর্মীয় নৈতিক শিক্ষার অভাব হচ্ছে বড় কারণ। যে সমাজে ধর্ম থাকে না, নৈতিক শিক্ষা থাকে না, সেই সমাজ কখনো সুন্দর হতে পারে না। অবক্ষয় তো সেই সমাজ হবেই। আমাদের বাংলাদেশের কথা যদি বলি তাহলে দেখা যাবে এখানে কোনো ধর্মীয় শিক্ষা নেই। ধর্মীয় শিক্ষা শুধুমাত্র মাদ্রাসাগুলোতে আছে, শুধুমাত্র মসজিদগুলোতে আছে। মসজিদ মাদ্রাসা নিয়ে একটা দেশ চলে না। এক দেশ সামগ্রিকভাবে একটা দেশের প্রত্যেকটা শিক্ষা স্তরে ধর্মীয় এবং নৈতিক শিক্ষা দরকার আছে। এখন বাবা মায়ের প্রতি কর্তব্য, সমাজের প্রতি কর্তব্য, বড়দের প্রতি কর্তব্য, এইগুলো আর আপনাদের বইয়ে পাবেন না। এইগুলো পরিবারেও নেই, সমাজে নেই। সুতরাং যে যেমন পাবে সেইভাবে ধর্মীয়
নৈতিক শিক্ষাকে অবহেলা করে নিজের মতো করে পাশ্চাত্য সংস্কৃতি, হিন্দু সংস্কৃতি, বৌদ্ধ সংস্কৃতি, এই সংস্কৃতি নিয়ে তারা বড় হচ্ছে। সমাজের অবক্ষয় ঠেকাবে কে? এখন আমরা যদি বলি তাহলে আমরা এখন এই যে আলোচনা করলাম, এখন কোরআন হাদিস অনুযায়ী এই যে ঘটনার কথা বললাম, এইগুলো কোরআন হাদিসের মাধ্যমে এই জিনিসগুলো কীভাবে প্রতিকার করা যায় এটা আমাদের জানা উচিত। পরিবারের ব্যাপারে হাদিসে বলা হয়েছে, পরিবারের ব্যাপারে বুখারী শরীফ হাদিসে বলা হয়েছে মাতা পিতাকে তার সন্তানদের লালন পালনের ব্যাপারে, সৎপথে পরিচালনার ব্যাপারে কিয়ামতে জিজ্ঞাসা করা হবে। এটি কিন্তু বুখারী শরীফের একটি বড় হাদিস। এবং সূরা লুকমানের কিন্তু এই সন্তানদের লালন পালন করার ব্যাপারে অনেকগুলি আয়াত রয়েছে, আমাদের সেটা জানতে হবে। অর্থনীতির ব্যাপারে কোরআনে এবং হাদিসে অসংখ্য আয়াত রয়েছে। কয়েকটি হচ্ছে সৎকর্মের আদেশ দাও, অসৎকর্মের নিষেধ করো, এটা কোরআনের মধ্যে রয়েছে। এবং অর্থনীতি হবে শ্রমভিত্তিক, মৌলিক প্রয়োজন, মধ্যপন্থা। কিন্তু আমাদের দেশে মধ্যপন্থা বলে কিছু নেই, আগেই বলেছি। যে যত বড় টাকা লুটপাট করো, তারপরে কালো টাকা করো, কালো টাকা সাদা করার ব্যবস্থা আছে। কালো টাকা যেখানে করার অনুমতি আছে সেখানে আবার সামাজিক মূল্যবোধ ধ্বংস হবে না তো কি ধ্বংস হবে? তারপরে আসছে মাদকের কথা বলা হয়েছে। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, মদ, জুয়া, সর, ভাগ্য গণনা থেকে দূরে থাকো, এগুলি শয়তানের কাজ। এটা হচ্ছে আপনার সূরা মায়দার 90 এবং 91 আয়াতে এটা বলা হয়েছে। মদ জোয়া কথা তো কী বলো, মদ জোয়া তো একটু আগে আলোচনা করলাম, ঘরে ঘরে প্রায় মদ জোয়া। এখানে মদের লাইসেন্স দেওয়া হয় সরকার থেকে, যেখানে মদের লাইসেন্স দেওয়া হয় সেখানে তো মদ চলবেই, মদ মানুষ খাবেই। আর মদের সঙ্গে যারা জড়িত আছে তাদের তো জড়িত হবেই, কম বেশি জড়িত হবে। সুতরাং মদ যদি লাইসেন্স না থাকতো তাহলে মদের সঙ্গে, জেনার সঙ্গে, এই জোয়ার সঙ্গে কেউ জড়িত থাকতো না। রাজনীতির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাজনীতি করেছেন সেটাই রাজনীতি, কোরআন হাদিস অনুযায়ী রাজনীতি। কিন্তু আমাদের বাংলাদেশে কোথায় কোরআন, কোথায় হাদিস? আমাদের দেশে তো গণতন্ত্রের চর্চা করে, পাশ্চাত্য অনুসরণ করে, হিন্দুয়ানিক অনুসরণ করে, যার মনে কোরআন হাদিসের কোনো নামগন্ধ নেই। ওই আপনার নামাজ, রোজা এবং চাঁদ দেখা এরকম গুটে কয়েকটা কোরআনের এবং হাদিসের বাণী অনুসৃত হয়, কিন্তু বাকি সবগুলি মানুষের তৈরি আইন বিধান দ্বারা হয়। সুতরাং সামাজিক মূল্যবোধ ঠেকানোর কোনো উপায় নেই। রাজনীতির ব্যাপারে বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বলা হয়েছে তোমরা পুরোপুরি, হে ঈমানদারগণ, তোমরা পুরোপুরি ইসলামে প্রবেশ করো। কোথায় পুরোপুরি প্রবেশ করে? যে যেমন করে চলছে। পুরোপুরি কি কোনো একটা মানুষ এই বাংলাদেশে বা সারা বিশ্বে পুরোপুরি কি ইসলাম অনুযায়ী সে চলে না। সে সামান্য কিছু নামাজ, রোজা, হজ, জাকাত এই নিয়েই থাকে, বাকি সব দেদারসে যত অন্যায়, যত লুটপাট, দুর্নীতি এবং অবৈধ কাজের মধ্যে নিজেকে সে লিপ্ত রাখে। কুশিক্ষার ব্যাপারে বলা হয়েছে, কুশিক্ষা বলে দুনিয়ার শিক্ষার সাথে পরকালীন বা নৈতিক শিক্ষা দিতে হবে চরিত্রগতভাবে, এবং সন্তানকে 10 বছরে তাকে নামাজের তালিম দিতে হবে, না হয় তাকে শাস্তি দেওয়া। কোথায়? এটা তো আমাদের বাংলাদেশে এই সমস্ত নেই। সুতরাং শিক্ষা পাবে কীভাবে? যে সন্তান সঠিকভাবে তার পরিবারে, স্কুলে এবং বিদ্যালয়ে শিক্ষা পায় সেই সন্তানই তো ভালো হয়। কিন্তু পরিবার এবং স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠানে তো এই ধরনের কোনো হাদিসে কোনো শিক্ষা নেই। সুতরাং সে কীভাবে? সে তো খারাপভাবেই বড় হবে, সে দুনিয়ার নিয়মেই সে বড় হবে, সে তো পরকালীন বা কোনো হাদিসের নিয়মে বড় হবে না, তাকে তো এই সুযোগ দেওয়া হচ্ছে না। এছাড়া সুদের ব্যাপারে তো বলা হয়েছে, কঠিন ব্যাপার হয়েছে যে আল্লাহ পরকালে বিশ্বাস করে সে যেন সুদের কাছে না যায়, সুদখোর জাহান্নামে যাবে। বলা হচ্ছে এটা কোরআনে, সুদখোর জাহান্নামে যাবে। সূরা বাকারায় 275, 276 নম্বর আয়াত বলা হচ্ছে সুদখোর জাহান্নামে যাবে। সুতরাং এই কোরআনের আয়াতকে অস্বীকার করা আমাদের উপায় নেই। ঘুষের কথা বলা হয়েছে, ঘুষখোরের ইবাদত কবুল হয় না। এটা হচ্ছে আপনার সূরা বাকারা 188 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে অন্যায়ভাবে অন্যের সম্পদ গ্রাস করো না। সূরা বাকারা 188 নম্বর আয়াত। অন্যায়ভাবে অন্যের সম্পদ মানে ঘুষ খেও না। আর হাদিসে আসছে ঘুষখোরের ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। হত্যা, ফিতনা, বাংলাদেশে তো প্রতিদিন অসংখ্য হত্যা হচ্ছে বিনা কারণে। কোরআনে বলা হয়েছে যে বিনা কারণে কোনো
মুমিন যদি অন্য একজন ব্যক্তিকে হত্যা করে তাহলে সে যেন সারা বিশ্বের সমস্ত মানুষকে হত্যা করলো। এটা কিন্তু আমার কথা নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়দার 32 নম্বর আয়াতে বলছেন, যে ব্যক্তি অন্য একজন ব্যক্তিকে বিনা কারণে অন্যায়ভাবে হত্যা করলো সে যেন পুরো বিশ্বের মানুষকে হত্যা করলো। এটা হচ্ছে হত্যাকারী। কিন্তু এখানে আমাদের তো সামান্য ভাগ বাটারা, একটু আগে বললাম, সামান্য ভুল বোঝাবুঝি, দলীয় অন্য দল করে মদের ভাগাভাগি নিয়ে, জোয়ার ভাগাভাগি নিয়ে, ঘুষের ভাগাভাগি নিয়ে সামান্য কারণে যে যাকে হত্যা করছে। এবং এদেশেই মানে সন্তানের অত্যাচার, অতিষ্ঠ হয়ে সন্তান এত অত্যাচার করে সেজন্য এই যে মাদকের টাকা দেওয়ার জন্য, যে আমরা জানি অনেক বাবা মা তার সন্তানকে হত্যা করেছে, অনেক সন্তান তার বাবা মাকে হত্যা করেছে। এই যে হত্যার যে হোলি খেলা এটা বাংলাদেশে চলছে, এটা কিন্তু সমগ্র বিশ্ব মানুষকে হত্যা করার সামনে। সুতরাং বিনা কারণে আমরা হত্যা থেকে দূরে থাকি। দুর্নীতির কথা কি বলবো, দুর্নীতি করার ব্যাপারে হাদিসে বলা হয়েছে, আমি তোমার রাসূল সাল্লাল্লাহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু বলেছেন, আমি তোমাদের প্রতি দারিদ্র্যের আশঙ্কা করি না, আমি তোমাদের প্রতি দারিদ্র্যের আশঙ্কা করি না, তোমাদের আশঙ্কা করি তোমাদের অধিক সম্পদের প্রতিযোগিতার কারণে, যে কারণে দুর্নীতি বেড়ে যাচ্ছে। দুর্নীতি কে কত কোটি টাকা বাড়াতে পারে, কার কত বেশি বাড়ি, কার কত বেশি গাড়ি, কার কত বিদেশে নামে বেনামে অসংখ্য হাজার কোটি টাকা আছে, এই প্রতিযোগিতাই চলছে। সুতরাং শেষ কথা হচ্ছে যে আমরা যদি সামাজিক অবক্ষয়কে রোধ করি, সুন্দর একটি সমাজ গঠন করতে চাই, তাহলে আমাদের অবশ্যই আমাদের কোরআন হাদিসের বিধান মেনে চলতে হবে। আমাদের বাংলাদেশ ইসলামী রাষ্ট্র নয়, সুতরাং এখানে কোরআন হাদিস 100 ভাগ পালন করা কিছুটা কঠিন হয়ে পড়ে। তবু চেষ্টা করতে হবে আমি আমার পরিবারকে কোরআন হাদিস অনুযায়ী পরিচালিত করব। তাহলে প্রত্যেকটা পরিবার যদি কোরআন হাদিস অনুযায়ী পরিচালিত হয়, তাহলে প্রত্যেকটা পরিবার নিয়ে একটি সমাজ গঠন হবে, সমাজও সুন্দর হবে। হোক ছোটোখাটো সমস্যা, আমরা যারা জানি অন্যায়ের কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, সেটা আমি করব না, তাহলে আমার সন্তানও করবে না, আমার পরিবার সুন্দর হবে, সমাজ সুন্দর হবে। এবং পাশাপাশি দেশের যে আইন আছে, এই আইনগুলো আমরা যে সুস্থ আইন আছে, সুস্থ রাজনীতি আছে, তারই ধারক বাহকের সাথে আমরা সুন্দরভাবে আচরণ করে আমরা চেষ্টা করব অন্যায়কারীকে, অসৎ ব্যক্তিকে তাদের অসৎ পথ থেকে সরিয়ে আনার জন্য। কারণ আল্লাহ তাআলা বলেছেন, মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের মধ্যে একটি দল থাকবে যারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে নিষেধ করে। সুতরাং এটা না করতে পারলে কিন্তু আপনার জবাবদিহিতা আছে। কবর অত্যন্ত কঠিন জায়গা, হাসর অত্যন্ত কঠিন জায়গা, কবরের সাপ বিচ্ছু বা আগুনে ভরা, হাসরের মাঠে হাজার কোটি মানুষ পেরেশানি থাকবে, মাথার উপর সূর্য থাকবে, এক আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া নেই, 50,000 বছর লাগবে বিচার করতে। সেই কঠিন দিনের ভয় করেন, সেই কঠিন দিনের কথা চিন্তা করে নিজে সুন্দর হন, পরিবারকে সুন্দর করেন, তাহলে একটি সুন্দর সমাজ হবে। অন্যায় অবিচারে সম্পত্তি কিন্তু দুদিনের, পরকালে কিন্তু আপনি সম্পদ নিয়ে যেতে পারবেন না। আপনি যা রেখে যাচ্ছেন সেই সম্পদ যারা ভোগ করবে তারা আপনার জন্য কি করবে, তারাও তো খারাপ হয়ে যাবে। কারণ অধিক সম্পদ অর্জন